আমার কোনো কথা শেষ হয় না, প্রতিদিনই তো আপনার অনেক কথা থাকে। যাও তো, যাও অফিসে যাও। আমি কোনো কথাবার্তা শুনতে পারবো না, আমার অফিসে কাজ আছে, গেলাম। যাও। আর শোনো না, হ্যাঁ। ওই যে আমি যে হীরার গহনাটা অর্ডার দিচ্ছি না, ওটা কিন্তু আজকে ডেলিভারি দিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, টাকা নিয়ে এসো। আচ্ছা। একটু শোন বাবা। কি শুনবো? যখন অফিসে তখন আপনার আসা লাগে। কি বলবেন বলেন, আমারে বলেন। ওই বোমা, আমার না ওষুধ শেষ হয়ে গেছে, আমার যদি ওষুধ আইনা দিতা। ওষুধ খান না ঘাস খান? হ্যাঁ, পানের মতো সারাদিন ওষুধ খাইতেই থাকেন। 1 মাসের ওষুধ এনে দিছি, এত তাড়াতাড়ি শেষ হলো কেমনে? 1 মাস তো হয়ে গেছে। কি রে, 1 মাস হয়েছে? আর এখন আমরা পোলার হাতে কোনো টাকা পয়সা না, এখন ওষুধ আনতে পারবো না। 2 মাস পর দেখা করেন। আর তাছাড়া আপনার ছোট ছেলে আছে না, ওর কাছে যেতে পারেন না? একটু কিছু হইলে আমার কাছে চইলেন। আমারও তো একটা ভবিষ্যৎ আছে নাকি? ওষুধ না খেলে তো আমি হাঁটতেই পারবো না বোমা। তাহলে মরে যান গা, যান সরেন, যান। প্রতিদিন আমাদের কাছে আসে টাকার জন্য। বাবা রিপন, রিপন বাবা, আর কি হইছে? ওই একটা কথা ছিল, কইতাছি কি, আশাবের কাছে গেছিলাম, আশাবরা বলছি কি ওষুধ আইনা দিতে, আশাবের কাছে নাকি টাকা নেই, তুই যদি ওষুধ আইনা দিতি। কার ওষুধ? কিসের ওষুধ? ওই আমার ওষুধ না শেষ হয়ে গেছে। তোমার ওষুধ শেষ হয়েছে, আমি কি করব? আমার কাছে টাকা আছে, আমি কি তোমার পোলার মতো চাকরি করি? তুমি জানো না আমি এখনো পড়াশোনা করতেছি। আচ্ছা, আশাব তো আইনা দিছিল, তুই এই মাসে আইনা দে, সামনের মাসে আশাব আইনা দিব। এত কথা কই না, যাও তো তুমি এখান থেকে, আমি ইম্পর্টেন্ট কাজ করতেছি ফোনে। আরে যাও না, আমার শরীর কিন্তু অনেক খারাপ। তোর যাও তো, আমার শরীর খারাপ। আরে যাও না, এই জায়গায় বইছো কি লিখে, যাও। আচ্ছা তোরা দাঁড়া, আমি আসতেছি। এই তো রওনা দিচ্ছি। মা তুমি একটু দাঁড়াবা? জি আন্টি, আমাকে বলতেছেন? হ্যাঁ, বলেন। আমি না 2 দিন ধরে কিছু খাইনি, আমার না খুব খিদা লাগছে, আমার কিছু খাওয়াও না। আমি একটা কাম খুলতেছি, একটা কামও পাইতাছি না। ও আচ্ছা, আপনি কি বাসা বাড়ির সমস্ত কাজ পারেন? হ্যাঁ পারি। যদি কাজ দিয়ে কাজ করতে পারবেন? হ্যাঁ পারমু। আমার বাসায় একজন কাজের লোক দরকার, থাকা খাওয়া ফ্রি, আপনারা বেতনও দিব, করবেন? হ্যাঁ হ্যাঁ মা করমু, আমার কাজটা পেলে আমার অনেক উপকার হইব। আচ্ছা, আপনি আসেন আমার সাথে। আচ্ছা। আন্টি আসেন। আব্বু, বল। আমাদের বাসায় তো একজন কাজের লোক দরকার ছিল, তাই না? উনি না রাস্তায় হাইটা হাইটা কাজ খুঁজতেছিল, কেউ ওনারা কাজ দিতেছিল না, এই কারণে আমি আমাদের বাসায় নিয়ে আসছি কাজের জন্য। যাক, ভালো করছস, আমাদের বাড়িতে তো একজন কাজের মানুষ দরকারি। ঠিক আছে, হ্যাঁ। তা নিয়ে যা, ভিতরে নিয়ে যা, কাজ টাজ বুঝাই দে। ঠিক আছে আব্বু, আচ্ছা। আসি। দেখো তো বুয়া কে আসছে। আরে কি ব্যাপার, মা এখানে কেন? বুঝতে পারলাম না, মা এই জায়গায় কি করে? কে আসছে? হ্যাঁ, আঙ্কেল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভিতরে আসো। জি। বসো, বউ একটু চা দাও, বসো। কাকে চাই বলো? জি আঙ্কেল, আমি ওই আখির ফ্রেন্ড, ওর সঙ্গে একটু দেখা করতে আসছি। আগে কি আমি ডাক দিই? বসো। না না আঙ্কেল, ডাকতে হবে না, আজকে ডাকার দরকার নেই। আমি ওই না, চা খাও। তোমার বাড়িতে কে কে আছে? জি, আমার বাসায় আমার বড় ভাই, ভাবি আর আমি, আর কেউ নাই। বাবা মা তো মারা গিয়েছে। ভেরি স্যাড। কিভাবে মারা গেল? ওই রোড অ্যাক্সিডেন্টে। আঙ্কেল আজকে আমি উঠি, আমার একটু দরকার আছে। আখিকে আমি ডাকি? না না, আজকে আজকে আর ডাকতে হবে না, আমার খুব দরকার। আসি, আসসালামু আলাইকুম। ঠিক আছে। বুঝলাম না কিছু। আসলো আখির ফ্রেন্ড, চলে গেল। কান্নার আওয়াজ আসে কোত্থেকে? হ্যাঁ, রান্নাঘর থেকে তো আসতেছে। কে কান্না করতেছে?
কি ব্যাপার বুয়া, তুমি কান্না করতেছো কেন? কি না, হয়েছে? কান্না- সমস্যা কি? কান্না করতেছি না তো, ওই হয়েছে কি স্যার, আমার চোখের ভিতর না একটা পোকা পড়ছে, পোকাটা বের করতে পারতেছি না আর কি। বুয়া, কোনটা পোকা যাওয়ার কান্না আর কোনটা এমনি কান্না, কোনটা দুঃখের কান্না, আমার কিন্তু বয়স হয়েছে, আমি তো এগুলো বুঝি। ঠিক আছে, কি জন্য কান্না করতেছো সত্যি করে বলো, বলো কি জন্য কান্না করতেছো? না স্যার, এমনি বাদ দেন না। সত্যি কথা যদি না বলো না, বাসা থেকে বের করে দেবো তোমাকে। না 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 স্যার, আমি কই যাবো কোন আমার বের করে দিলে? সেটা তোমার জানার বিষয় না। সত্য লুকাইতেছো আমার কাছ থেকে, সত্য কথা বলো। আকি, স্যার, ওই যে একটু আগে যে ছেলেটা আসছিল না, ওইটা আমার ছেলে। তোমার ছেলে ওইটা? হ্যাঁ আকির ফ্রেন্ড? হ্যাঁ, তুমি আমার বাসায় কাজ করতেছো? আমাকে বের করে দিছে। তোমাকে বের করে দিছে মানে? হ্যাঁ স্যার, আমার দুই ছেলে আর ছেলের বউ আমার বাসা থেকে বের করে দিছে। কি কারণে বের করে দিল? কি কারণে বের করে দিছে স্যার শুনবেন? বলো। তাহলে শুনেন। সাথী আমি রেডি, বুঝছো? আমি অফিসে গেলাম। আচ্ছা যাও, আর আসার সময় তরকারি নিয়ে এসো, তরকারি শেষ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। বাবা আশা, তুই অফিসে যাইতেছ? না, ঘুরতে যাইতেছে। আমার না একটা কথা ছিল তোর সাথে। জীবনে তো আপনার কোনো কথা শেষ হয় না, প্রতিদিনই তো আপনার অনেক কথা থাকে। যাও তো যাও, অফিসে যাও। আমি কোনো কথাবার্তা শুনতে পারবো না, আমার অফিসে কাজ আছে, গেলাম। যাও। আর শোনো না, হ্যাঁ। ওই যে আমি যে হীরার গহনাটা অর্ডার দিচ্ছি না, ওইটা কিন্তু আজকে ডেলিভারি দিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। টাকা নিয়ে এসো। আচ্ছা একটু শোন বাবা। কি শুনবো? যখন অফিসে তখন আপনার আসা লাগে। কি বলবেন বলেন, আমারে বলেন। ওই বোমা, আমার না ওষুধ শেষ হয়ে গেছে, আমার যদি ওষুধ আইনা দিতা। ওষুধ খান না ঘাস খান? হ্যাঁ, পানের মতো সারাদিন ওষুধ খাইতেই থাকেন। 1 মাসের ওষুধ আইনা দিছি, এত তাড়াতাড়ি শেষ হলো কেমনে? 1 মাস তো হয়ে গেছে। কি রে, 1 মাস হয়েছে? আর এখন আপনার পোলার হাতে কোনো টাকা পয়সা না, এখন ওষুধ আনতে পারবো না। 2 মাস পর দেখা করেন। আর তাছাড়া আপনার ছোট ছেলে আছে না, ওর কাছে যেতে পারেন না? একটু কিছু হলে আমার কাছে চলে আন। আমার তো একটা ভবিষ্যৎ আছে নাকি? ওষুধ না খেলে তো আমি হাঁটতেই পারবো না বোমা। তাহলে মরে যান গা, যান সরেন, যান। প্রতিদিন আমাদের কাছে আসে টাকার জন্য। বাবা রিপন, রিপন বাবা, আর কি হয়েছে? ওই একটা কথা ছিল, কইতাছি কি, আশাবের কাছে গেছিলাম, আশাবরা বলছি কি ওষুধ আইনা দিতে, আশাবের কাছে নাকি টাকা নেই, তুই যদি ওষুধ আইনা দিতি। কার ওষুধ? কিসের ওষুধ? ওই আমার ওষুধ না শেষ হয়ে গেছে। তোমার ওষুধ শেষ হয়েছে, আমি কি করব? আমার কাছে টাকা আছে, আমি কি তোমার পোলার মতো চাকরি করি? তুমি জানো না আমি এখনো পড়াশোনা করতেছি। আচ্ছা, আশাব তো আইনা দিছিল, তুই এই মাসে আইনা দে, সামনের মাসে আশাব আইনা দিব। এত কথা কই না, যাও তো তুমি এখান থেকে, আমি ইম্পর্টেন্ট কাজ করতেছি ফোনে। আরে যাও না, আমার শরীর কিন্তু অনেক খারাপ। ধর যাও তো, আমার শরীর খারাপ। আরে যাও না, এই জায়গায় বইছো কি লিখে, যাও। ভালো লাগে না। ডিস্টার্ব সব সময়, একটা এটা লাগে ওটা লাগে। আম্মা, এই আম্মা, বুড়ির ঘরে বুড়ি কি মরছে? আম্মা, বৌমার ডাকতেছ? না ডাকলে আপনি আসলেন কেমনে? হ্যাঁ, এদিকে আসেন, ভিতরে আসেন। কি বলছিলাম আপনারে? বলছিলাম না আপনার ছেলে অফিসে গেছে, আম্মা না আমার নাস্তাটা বানাই দিয়ে যান। নাস্তা বানান নাই কেন? কি খামো? কয়টা বাজে? 12টা বাজে গেছে না? বৌমা বললাম না আমার ওষুধ শেষ, আমি হাঁটতে পারতেছি। আপনার কোনোদিনও তো দেখলাম না আপনি সুস্থ থাকেন, কোনোদিনও তো দেখলাম না। সারাটা জীবন দেখলাম আপনি অসুস্থ, খাওয়ার সময় তো কম খান না। হ্যাঁ আম্মা, দেখেন আপনি যদি এরকম কাজ কাম ফাঁকি দেন না, আপনার কিন্তু বসে রাখতে পারবো না। আপনার পিছনে মাসে কতগুলো টাকা খরচ হয়। কি করবো কও বৌমা, হাত পাও তো চলতেছে না আমার। তাছাড়া একটা কাজ করেন আম্মা, আপনার যখন হাত পাও চলে না, তো রাস্তা যান, রাস্তা যায় ভিক্ষা করেন। আপনার এই বাড়ি রাখা সম্ভব না। রিপন, এই রিপন, বৌমা কি কইতাছো তুমি? রাস্তায় যে আমি কই থাকবো? ওইটা আমার দেখার বিষয় না। আপনারা আমার সাথে রাখতে পারবো না। যদি আপনার ছোট ছেলে আপনারা রাখলো, কিন্তু আমরা রাখতে পারবো না। এই রিপন, বৌমা শোনো না। আরে কি হয়েছে, তুমি ডাকছো কেন? ডাকবো না কি করবো? এই যে তোমার আম্মা সারাদিন শুয়ে বুয়ে থাকে, ঘরের ভিতরে কোনো কাজ করে না, আর একটু পর পর এসে টাকা চায়। আমি এত ঝামেলা ভালো লাগতেছে না, আমি বাসা থেকে বের করে দিচ্ছি। তুমি যদি রাখতে পারো তোমার আম্মারে তুমি রাখো। আপনার কি মাথার সমস্যা? আমার বউ নাই, সংসার নাই, এর নিয়ে আমি কই রাখুন?
দেখছেন আম্মা, শুনছেন? কেউ আপনারা রাখতে পারবো না। আপনি একটা উটকো ঝামেলা আমাদের মাঝে, এই ঝামেলা রাখতে চাই না। বের হন তো আম্মা, বের হন। কই যাবো রিপন? আমি কই যাবো? আমার কাছে এসব করে লাভ নাই। আমি তোমার কোথায় রাখুন? আপনার না পেলে যদি কাজের লোক পাই না, তাও অনেক ভালো। ঘরে সব কাজ করবো, আপনি তো কোনো কাজই করেন না, উল্টা আপনার কাজের আমাকে করে দিতে হয়। আমি তো কাজ করি বৌমা, আজকে শরীর ভালো না তাই তো করতেছি। আপনার সারা জীবনে শরীর অসুস্থ থাকে, কোনোদিন শরীরে শরীর ভালো আছে? রিপন বের করো তো। তুই কিছু তোর গায়ে হাত দিও না তো। বাবা, বাবা শোন। স্যার শুনলেন? বুঝতে পারছি, তুমি কান্না করো না, আমি ব্যাপারটা দেখতেছি, ঠিক আছে? মন দিয়ে কাজ করো। আকি, হ্যাঁ আকি, জি আব্বু। সকালে যে ছেলেটা আসছিল রিপন, হ্যাঁ ওকে তুই কতদিন ধরে চিনিস? আব্বু, ওরা তো চিনি 5 বছর, কিন্তু ওর সাথে রিলেশন আজকে 3 বছর আমার। কেন, কিছু হয়েছে? ওর বিষয়ে সব খোঁজ খবর নিছিস? হ্যাঁ আব্বু, ও তো খুব ভালো স্টুডেন্ট। ও এখন পড়াশোনার জন্য বাইরে চলে যাব, এই কারণে চাইতেছিল আমাদের বিয়েটা সাইরা তারপরে বাইরে যাওয়ার জন্য। ওদের বাসায় গেছিলি কখন? বাসায় গেছিলাম বলতে একবার গেছিলাম। ওর বাবা মা আছে? না, ওর বাবা মা নাই, ভাই আর ভাইয়ের বউ আছে। ও একটা বাটপার। আবু, তুমি কি বলতেছো এইসব? একটা মানুষের তুমি একবার দেখে এত কিছু জাজ করে ফেললা, বুঝলাম না। বলছে না ওর বাবা মা মারা গেছে, হ্যাঁ, ওর মা এখনো বেঁচে আছে। ওর মা বেঁচে আছে মানে বুঝলাম না। ওর মাকে তুইও চিনিস, আমিও চিনি। ওর মাকে তুমিও চিনো, আমিও চিনি। কোথায় থাকে? কে সে? তুই যাকে বাসায় নিয়ে আসছস, কাজ দিছস, আমাদের বাড়ির কাজের বুয়ার ছেলেও। তোমার মাথা কি ঠিক আছে? আমার মাথা ঠিক আছে। ওর মা রে ও বাসা থেকে বের করে দিছে। ওর মারে বাসা থেকে বের করে দিছে? হ্যাঁ, ওর ভাই, ওর ভাবি, 3 জন মিলে ওর মাকে বের করে দিছে। আব্বু, তুমি যা বলতেছো তা যদি সত্যি হয় না, ওর সাথে আমার সম্পর্ক না আজকে এই জায়গায় শেষ হয়ে যাবো। ফোন দে, আসতে বল। তুমি দাঁড়া, আমি এখনই ফোন দিতেছি। হ্যালো রিপন, হ্যাঁ বলো। তুমি কোথায় আছো? এই তো বাসায় আসলাম, ফ্রেশ হয়ে কম্পিউটারের সামনে। ও, বাসায় চলে গেছো? তোমার জন্য না একটা গুড নিউজ আছে। কি গুড নিউজ? আব্বু না তোমাকে খুব পছন্দ করছে। সত্যি? হ্যাঁ, তুমি একটা কাজ করো, তুমি এখনই না আমাদের বাসায় চলে আসো। আব্বু তোমার সাথে কথা বলতে চাইতেছে। এখনই আসবো? হ্যাঁ, এখনই আসো। আচ্ছা, ওই তাহলে আমি আমার ভাই আর ভাবিকে সাথে নিয়ে আসি? হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই, নিয়ে আসো। আচ্ছা দেন, ঠিক আছে ঠিক আছে। ওকে। আব্বু আসতেছে। ঠিক আছে, আসতে দে, তারপরে কথা হবে। আসতেছি। ভালো আছো? জি ভাই, ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ। ভাই ভালো আছেন? ভালো আছি, তুমি ভালো আছো? জি। তোমাদের সুখবরটা শুই নাই, আমরা দৌড়াই চলে আসছি। আচ্ছা, ওই ভিতরে চলেন। ভিতরে যেতে হবে? হ্যাঁ। আচ্ছা, চলো। আসেন। আব্বু, এই যে ভাবি, ভাইয়া। আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? আসসালামু আলাইকুম, ভালো আছেন? হ্যাঁ বসো। আমরা অনেক খুশি হয়েছি, ওদের সম্পর্ক আপনারা মাইনা নিছেন, এটা শুনে অনেক খুশি হয়েছি। আসলে ওরা দুজনকে অনেকদিন যাবত পছন্দ করে, তো এর জন্য আবারও বাইরে চলে যাব পড়াশোনার জন্য। এর জন্য চাচ্ছিলাম যে শুভ কাজটা আমরা তাড়াতাড়ি সেরে ফেলাই। হ্যাঁ, আমরা দেরি না করি। আপনার মেয়ে আমাদের বাড়িতে সুখেই থাকবো, কোনো কষ্ট পাইবো না। রিপনের কি আর কোনো গার্জিয়ান নেই? হ্যাঁ, এই যে আমি ওর ভাবি, বড় ভাবি, আমি ওর মার মতো, আর এই যে ওর বড় ভাই ওর বাবার মতো। আসলে আমাদের শ্বশুর শাশুড়ি রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, অনেক কষ্ট লাগে তাদের কথা মনে পড়লে, জানেন না। আমার শাশুড়িটা মাটির মানুষ আসছিল, একদম আমার নিজের মায়ের মতো। কিন্তু- আমরা কথা না মানে পেছিয়ে আমরা আসলে দিনক্ষণ। হ্যাঁ, আমরা আসল কথায় যাই আঙ্কেল। আমার মেয়েকে
আমি একটু ভালো ছেলের হাতে দিতে চাইছি। অবশ্যই আমার দেবর রিপন ওর মতো ভালো ছেলে আর দুইটা পাবেন না। ভালো একটা ফ্যামিলিতে দিতে চাইছি। আমাদের ফ্যামিলি বন্ডিংটা না অনেক ভালো, আমরা যে তিনজন মিলেমিশে থাকি। আমি চাইছি আমার মেয়েটাকে এমন একটা ফ্যামিলিতে বিয়ে দিব, যে ফ্যামিলিটা সব থাকবে, মানুষগুলো সব থাকবে, সত্যি কথা বলবে। আমরা তো সত্যি কথাই বলতেছি, আমাদের মতো সৎ ফ্যামিলি আপনি মনে হয় দুইটা খুঁজে পাবেন না। আপনারা তো বাটপার, মানে চিটার, কি বলছেন? কি বলতেছে নাকি তোমার আব্বা এগুলা? কেন কিছু বুঝতে পারতেছেন না? যা বলতেছে ঠিকই তো বলতেছে। বললাম না তোমরা কি ডাইকে অপমান করতেছো আমাদের? এই আপনার ঠোঁটটা বন্ধ রাখেন, আপনি একটু কথা কম বলবেন। কেন কথা কম বলবো? উচিত কথা বলতাছি আমরা। এই আপনার ঠোঁট চালানোতে মনে হইতেছে আপনাদের ফ্যামিলিটা কত সুন্দর, কত ভালো। এতক্ষণ তো ভদ্রভাবেই কথা বলছি। ভাই সব কি বলছে? উনি আমার বড় ভাবি, এটা আমার বড় ভাই, তাদের সঙ্গে তো উনি অসম্মান করে কথা বলছে। তুমি চুপ এই করে আছো ছেলে, কেন? আমি যদি উঠি কানের নিচে কষে একটা থাপ্পড় দিব, আর আমার জুতা যে কোনো মুহূর্তে তোমাদের সবার গালে উঠতে পারে। শুনেন, আপনি আমাদের অপমান করতে পারেন না। আপনার মেয়ের মতো না খেয়ে আমার দেবরের পিছনে হাজারটা ঘুরে। আপনার মান থাকলে তো আপনারা অপমান করবো, আপনাদের মান আছে? কত বড় কথা বললো রিপন, আমি থাকবো না এক মুহূর্তে এখানে ভাবি থাকবো দাঁড়াও। না। আপনাদের না আমি রাখার জন্য আসতে বলি নাই। শোনো রিপন, তোমার বাবা মা মারা গেছে না? অবশ্যই হ্যাঁ। মারা গেছে। রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, রোড অ্যাক্সিডেন্টে। তোমার আম্মা মারা গেছে? অবশ্যই। বুয়া, বুয়ারে ডাকতেছেন কি? আমরা কোনো কিছু খাবো না, আমরা চলে এই যাবো। বুয়া, আপনাদেরকে খাবার দিব না। বুয়া, এই বুয়া। আখি, তুমি আর তোমার বাবা যেভাবে আমাদেরকে অপমান করছো, আমি কিন্তু তোমাকে আর বিয়ে করব না। তুমি করতে চাইলে আমি তোমাকে বিয়েটা করতেছি না, বুঝতে পারছো? স্যার আমাকে রাখতে চান? বুঝলাম না, সবার চেহারা কেমন কালো অন্ধকার হয়ে গেছে, এই শোনো না। ঝুপসা হয়ে গেছে চেহারা। আমার আম্মা ফোন দিতেছে, আম্মা শরীরটা ভালো না, আমি আসি। বসেন, যতক্ষণ না বলবো ততক্ষণ এখানে বসে থাকবে। আমাদের কথা কিন্তু শেষ হয় নাই। আমার এই যে ভদ্রলোক, লুক এট মি। কে এটা? আপনাদের বাসার কাজের লোক। হ্যাঁ, কে? কাজের লোক। কে আপনি এটা? আমার হাজবেন্ডকে হাতে দিতে। আরে বুঝলাম না আঙ্কেল, আপনি কেন আমার তোমার বোঝা লাগবে না। এটা কে? তোমাদের তুমি আমার গায়ে হাত দিলে? কে এটা? কাজ কে? বল কে এটা? সত্যি কথা বলবি। আঙ্কেল আপনি কিন্তু কাজটা ঠিক করতেছেন না। হ্যাঁ চুপ। কোনো না কোনো মায়ের পেটে তো হইছস। যে মায়ের পেটে হইছস সেই মাটা ভালো। আসলে দুনিয়াতে আসার পরে তো বেইমান হয়ে গেছস। এই চোখ দিয়া সব কিছু চুইনা ফেলাইছস, এই মুখ দিয়া অস্বীকার করতে পারস। কে এই মা? কার মা এটা? আমাদের মা। তোদের মা। তাহলে কেন মিথ্যা কথা বললি? হ্যাঁ, অ্যান্সার মি। আসলে হয়েছে কি আঙ্কেল, উনি আসলে কি হয়েছে? আসলে হয়েছে কি আঙ্কেল, উনি আল্লাহর 12 মাসে অসুস্থ থাকে, আর ওনার চাহিদার কোনো শেষ নেই। আজকে এটা, কালকে ওটা, পরশু এটা, খুব বিরক্ত করে। খুব বিরক্ত করে? হ্যাঁ। আচ্ছা তুই যখন ছোট ছিলি, যখন মার পেট থেকে বের হইছিস, তুই বিরক্ত করস নাই তোর মারে? হ্যাঁ? ওটা তো আমার জ্ঞান মনে নেই। দিতেছে, জ্ঞান। এই চুপ মহিলা। জ্ঞান দিবেন না, জ্ঞান আমাদের কম ছেলে নাই। মেয়ে আছে? নাই, কিছুদিন পর হবে। ছেলে মেয়ে নাই দেখেই মর্মটা বুঝতেছে না। মা কি জিনিস সেটা বুঝতেছে না। শুনেন, উনার এই বুঝতেছেন না, মহিলা, অন্য চুপ। কোনো শাশুড়ি করে না। চুপ। উনি যে অত্যাচার আমারে করে। শুধু তুমি আমার ঘরে দিকে না, আমার জুতা খুলে তোমার মুখের ভিতরে বাইরে। আরে এসব কি বলছেন আপনি আঙ্কেল? অসভ্য মতো ব্যবহার, বেয়াদব। ভদ্রতা জানে না, কিছু না। এইটা কোনো মা হলো, তাই কিন্তু আমার সঙ্গে যায়। তোর সাথে যায় না। এই মার পেটে কীভাবে হইছস? হ্যাঁ, তখন তো এই কথা বলস নাই আমার সাথে ওনার যায়? হ্যাঁ, যখন কুলে নিছে প্রস্রাব করে দিছস, তখন তখন তোর মা কি তোর ফিকা ফালাই দিছে? যখন আইগা দিছস, ওইটা ওনার কর্তব্য ছিল, ওনার দায়িত্ব ছিল। এই মহিলারা বেশি কথা বলে। আমি আর এক মুহূর্ত এখানে থাকবো না রিপন। তুমি আমার যখন মায়ের কুলে ছিলি, খিদায় কান্না করছস, কেউ বুঝে নাই তোর ভাষা। এই মা বুঝছে। মা তোরে বুকের দুধ খাওয়ায় বড় করছে। হ্যাঁ, শুধু বুকের দুধ খাওয়ায় না, শরীরের হাড্ডি মাংস রক্ত খায় বড় হইছস। আর তোরা হ্যাঁ, মারে বাসা থেকে বের করে দিছিস। কথা কম, যেটা বলি সেটা শুই না যা। তোরা দুইটা ভাই, হ্যাঁ, মারে বোঝা মনে করে বাসা থেকে বের করে দিছিস। আর মা
এই মা তোদেরকে বোঝা মনে করে নাই, জঞ্জাল মনে করে নাই, তোদেরকে লাইলা পাইলা বড় করছে। আর তোরা সি 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 সি, তোদের মতো সন্তানের মুখে ফু, বেরো যাও। আঙ্কেল আমার মেয়ে কেন, কারো মেয়েই তোমার কাছে বিয়ে দিবে না, মনে রাখো। যদি জানে মারে বাসা থেকে বের করে দিছে। আঙ্কেল এগুলো বলে আর আমাদেরকে লজ্জা দিন না, আমরা আমাদের ভুলটা বুঝতে পারছি। মা আমরা ভুল করছি, অনেক বড় অন্যায় করছি। মা তুমি আমাদেরকে ক্ষমা করে দাও মা। চলো আমাদের সাথে বাসায় চলো। এই যে তোমার মা যেহেতু তোমাদের কাছে মৃত, সারা জীবন মৃতই থাক। তোমার মা এখন থেকে আমার বাসায় থাকবে, আমার বোন হয়ে থাকবে। যাও যাও, তোমাদের পরিচয় কখনো লাগবে না, তোমার মা দিবে না তোমাদের পরিচয়। যাও। মা আমি তোমার চেয়ে ভালো মেয়ে বিয়ে করে দেখাবো। হ্যাঁ রে বেটা, যাস না বেটা। মা চলো না। কোথায় যাবে তোর মা? বলছি না, বেরো বেরো আমার বাসার থেকে। হাজির স্যার, সন্তান নামের কলঙ্ক এরা। আপনি না অনেক ভালো মানুষ। শুনেন, আমার বাড়িতে কাজের বউ হিসাবে থাকবেন না আজকে থেকে। বলছি না আমার বোন হয়ে থাকবেন, আমার বোন হয়ে থাকবেন। শোন, গেস্ট রুমটা খুলে দিবি আজকে থেকে। তোর এই আন্টি ওই রুমে থাকবে, ঠিক আছে? ঠিক আছে আব্বু, যাবি। চলেন।